ওই যে হচ্ছে মাথা দিয়ে কাটা লাগে। বিসমিল্লাহ তো কবে প্রশ্ন ওই যে হচ্ছে মাথা দিয়ে কাটা লাগে। তুই হ্যাঁ মুসা দাও। হ্যাঁ আটটু রক্ত। আব্বু বাবুরে নাও যুগ কষ্ট কি সারো 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 কিছু হবে না সারো। হ্যাঁ রাখতো দাও। তো আমার মুরগিটা জবাই করার পরে আমি মুরগিটা পরিষ্কার করে নিলাম। তো আমার মুরগিটা সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে। তো আমি এটা এখন কাটবো। আর পা দুটা ফেলে দিছি আমি, কারণ পা আমার ঘরে কেউ খায় না। তো এখন মাগরিবের সময় হয়ে গেছে, আমি ঝটপট কেটে নিয়ে আমি নামাজ পড়তে যাব। মুরগিটা পরিষ্কার করে কাটাকাটি করে নিচে চলে আসলাম। এখন এটা রান্নার প্রসেসিং করব। তো কালকে তো মুরগিটা পরিষ্কার করার পর এখন রান্না করতে চলে আসলাম। আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন আমি ভালো করে মশলাটা কষাবো। এদিকে আমি মাংসটা ধুয়ে রাখছি। এখানে আমার মুরগিটার ডিম হয়েছে, এগুলো পরে দিয়ে দেবো, নাহলে আগে দিলে নষ্ট হয়ে যাবে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি গোশ দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়েছিলাম, এর মাঝে আমি নাড়া দিয়ে দিই নিচে যাতে না লেগে যায়। তো আমি এই ফাঁকে দুটো আলু দেবো। আমার ছোটো ছেলেটা আলু খুব পছন্দ করে, আলু দিয়ে ভাত খাওয়ার লাগে। ডিমগুলা দিয়েছিলাম না, সেই ডিমগুলা দিয়ে দেবো এখন। দিয়ে দিলাম। ভালো করে কষানোর পরে তারপর জল দেব। জল বেশি অনেকক্ষণ করে কষাইলাম, এখন জল দিয়ে দেবো। দিলাম না, কারণ সিদ্ধ হয়ে গেছে কষানোর সময়, অনেকক্ষণ করে কষাইছি। তো এখন পাতলা ডাউল রান্না করছি যেহেতু, তো বেশি পাতলা করব না জল। তো আজকের মতো আমরা খাবার শুরু করবো। এই ছিল আজকের খাবারের মেনু তো আমাদের। তো আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।